নির্মাল্যর জন্মদিনে রাত্রিবেলা কেক কাটা হবে, তো ঘরটাকে সুন্দর করে সাজাতেই হয়। সেই উদ্দেশ্যে আমার লেগে পড়া। খাওয়া দাওয়ার পরে নির্মাল্যকে ওপরে পাঠিয়ে দিয়েছিলাম মামুনির কাছে। মামুনির সঙ্গে গল্প করছিল আর আমি দরজা বন্ধ করে এগুলো সাজানো গোছানো শুরু করেছিলাম। প্রথমে টুনি বাল্বের কাজগুলো করে নিচ্ছি। পুরো ঘরটাতে একটা সুন্দর টুনি বাল্ব, লাইট এবং মোম দিয়ে আমার সাজানোর ইচ্ছা আছে। জানি না কতটা পারবো, টাইম খুব কম, 1 ঘন্টার মধ্যেই পুরোটা করতে হবে। এই লাইটটাও জ্বালিয়েছিলাম, এটা আমার খুব প্রিয়। আগেরবার নির্মাল্যর বার্থডেতেই মাসি গিফট করেছিল। তো এই বেডসাইড ল্যাম্প, টুনি বাল্ব এবং আরও কিছু লাইট জ্বালিয়ে নিয়ে লাইটের কাজটা কমপ্লিট করে নিলাম। এবার একটু বার্থডে ভাইব তৈরি করার জন্য বার্থডে ডেকোরেশন শুরু করলাম। 2 রকম বার্থডের কার্ড ছিল আমার কাছে, তো এটাকেই চুজ করলাম। চুজ করে নিয়ে এটাকে সুতোর মধ্যে ঢুকিয়ে ভালো মতন সেট করতে শুরু করে দিলাম। পেছনের যে পর্দার অংশটা, এখানেই এই ডেকোরেশনটা করব। ও জানে না যে রাত্রিবেলা কেক এনেছি বা কিছু এরকম কেক কাটা হবে। তো আমরা গেছিলাম, যেতে যেতে কেকের দোকান দেখে বললাম, সন্ধ্যাবেলা আমরা একটু এমনি নর্মালি হাঁটতে গেছিলাম। তো ওকে বললাম যে তোমার জন্য তো কেকও নেওয়া হলো না, কী হবে, এই কেক টেকও নেওয়া হলো না, এরম করে কথা বলেছিলাম। ও সত্যি বিশ্বাসও করেছিল। এদিকে ও যখন ঘুমিয়েছিল তখনই আমি কেক অর্ডার দিয়ে বাড়িতে আনিয়ে রেখেছিলাম, ও সেটা জানে না। আর এদিকে ফ্যানের ওপর আমি গোলাপ ফুলের পাপড়ি রাখবো, হাতে পাচ্ছিলাম না, তাই চেয়ার নিয়েই ফ্যানে উঠে ফ্যানের ওপর গোলাপ ফুলের পাপড়ি রাখলাম। তারপর চেয়ারটা নামিয়ে নিলাম। এবার হচ্ছে আমি বেলুনগুলো ফোলাবো। বেলুন ফোলানোর জন্য একটা পাম্পার আমার কাছে আছে, তা না হলে আমার দম পুরো শেষ হয়ে যায়। আমি বেলুন ফোলাতে পারি না, টাইম খুবই কম, জানি না কতগুলো বেলুন ফোলাতে পারবো। তো যাই হোক, আমি বেলুন যতটা পারছি খুব স্পিডে ফোলানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু খুব বেশি ফোলানোর আর সময়ও নেই। তো বেলুন ফোলানো হয়ে গেলে, বেলুন সাজানো হয়ে গেলে আমি অল্প কটাই বেলুন একটু ব্যাকগ্রাউন্ডে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পর পরবর্তী কেক টেকগুলো বের করে সেগুলো সাজাবো। বেলুন অল্প কটাই সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়ার পর এবার যে কেকটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা দেখাই। এই নির্মাল্য অরেঞ্জ ক্যাট খুবই ভালোবাসে, সারাদিন অরেঞ্জ ক্যাটের ভিডিও দেখে। তো সেই জন্য আমি অরেঞ্জ ক্যাট থিমেই কেক নিয়েছিলাম। আর নির্মাল্য স্ট্রবেরি ফ্লেভার খুব পছন্দ, তো সেই কারণেই স্ট্রবেরি ফ্লেভার কেক অরেঞ্জ ক্যাট থিমে নিয়েছিলাম। আর সাথে একটা হোয়াইট ক্যাট রেখেছিলাম, সেটা হচ্ছে অরেঞ্জ ক্যাটের বউ। আর নির্মাল্য অরেঞ্জ ক্যাট, তাই ওর মাথায় বার্থডে ক্যাপ পরা। সঙ্গে আমি ওরিও সিল্ক এনেছিলাম আর একটা গিফটও রেখেছি। এই তো আমার ঘর সাজানো কমপ্লিট। লাইটটা অফ করে দিয়ে দেখাচ্ছি যে ঘরটা কেমন লাগছে দেখতে। এইটা আমার ঘর সাজানো। এবার ওকে ফোন করব, 12টার আগে আমার ঘর সাজানো হয়ে গেছে। এবার ওকে আমি ফোন করে ডাকবো। তো তার আগে আমি ভাবলাম আমি নিজেও একটু তৈরি হয়ে নিই, কারণ পরিপাটি ঘর আর পরিপাটি বউ একসাথে থাকলে ওর হয়তো বেশি ভালো লাগবে। যদিও আমার অবস্থা খুব টাইট হয়ে গেছিলো এত স্পিডে এতটা সাজিয়ে, তো তা সত্ত্বেও নিজেকে অল্পর মধ্যেই যতটুকু পারলাম একটু রেডি করে নিলাম। একদম বিধ্বস্ত থাকলে মনটা ভালো লাগবে না, সেই জন্য নিজেকেও একটু চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পরিপাটি করে নিলাম। এবার ওকে ফোন করে ডাকবো।